ডিমের ঝোল নামিয়ে দিয়েছি আর এই দেখো এখন খিচুড়িটা চাপানোর সময় হয়ে এসেছে, কারণ এটাতে আর অন্য কোনো কাজ নেই, খিচুড়ি আর পাঁপড় ভাজা। পাঁপড়টা তো পরে ভাজবো, তবে খিচুড়িটার মধ্যে কত কিছু দিয়েছি দেখো, ভগবান যেন আজকে টেস্টটা খুব সুন্দর হয়। দাঁড়াও দেখাচ্ছি, আরো কিছু কিছু জিনিস দেওয়া বাকি আছে। জল এখনো দিইনি খিচুড়িটা। এই দেখো, দেখো কত সুন্দর, কি সুন্দর কালারিং লাগছে না বলো? হেবি সুন্দর লাগছে কিন্তু দেখতে। ও দেখো, দেখেছো খিচুড়ির হলুদটা তো সবার শেষে দিই, কিন্তু চিনিটা তো আগে দিই, আর চিনি দিতে ভুলে গেছি। চিনি না দিলে টেস্টে আসবে না, মিষ্টি 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 না হলে। আচ্ছা বলছে আবার ঠিকঠাক। ওদিকে আমার বড়মশাই চলে এসছে, কিন্তু ওদিকে তো আবার সমস্ত কিছু রেডিও হয়ে গেছে, খাবার জিনিস ফ্রেশ হতে গেছে। তার মাঝে আবার খিচুড়িটাও এদিকে চাপানো হয়ে গেল। বলে না, এই দেখো অর্পণের ফ্রেশ হতে হতে খিচুড়িটা চাপিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া সারতে সারতে খিচুড়িটা কমপ্লিট। হলুদটা দিয়ে দিলাম, কারণ একদম জলটা শুকিয়ে গেছিল, সেই জন্য তোমাদের আর না দেখে হলুদটা দিয়ে দিয়েছি। এটা তো কমপ্লিট হয়ে গেল, এরপরে বাকি রইলো শুধুমাত্র পাঁপড় ভাজা। পাঁপড়টা ভাজলে ব্যাস কমপ্লিট। বাবা হাত দেখো, এটা হচ্ছে ডিমের ঝোলে হলুদের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে বলে কালারটা বেশি হয়ে গেছিল, সেটা তো বুঝতে পারি না। আমি ভাবলাম পেঁয়াজটা ধরে লেগেছে, সেই কারণে হয়তো হলুদটা মানে একটু কালচে কালচে ভাব লাগছে। হাত থেকে আমি কিছুতেই তুলতে পারলাম না। কাপ ভাঙলো, দিন শুভ যাবে নাকি? কাজ কাজ এই সমস্ত কিছু ভাঙলো নাকি? ঝাড়তে পরিষ্কার করতে হবে, তো পায়ে ফুলবো অর্পণ না। আমি তো চটি পায়েতে ঘুরি, কিন্তু অর্পণ তো খালি পায়ে। খিচুড়িটা এদিকে রেডি, খিচুড়িটা এবার নামিয়ে দেবো, তারপরে পাঁপড়টা ভেজে নেবো। ভালো করে পরিষ্কার করতে হবে। খিচুড়ি হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভাজলাম, মোটামুটি সবকিছু কমপ্লিট। তো অর্পণকে যে বলছে, অর্পণ বলছে তুই গিয়ে শান্তিতে থাকবি না, তোর যেতে হবে না, এখন তুই দুদিন পরে যাস। এসব রেডি করে রেখে যাচ্ছে, বলছে আমি কিছু একটা খেয়ে নেবো, বাইরে থেকে কিছু খেয়ে নেবো। আমি বলছি বাইরের খাবার কেন খাবে? মাঝে একদিন পাঁপড় কিসে ভেজেছিলাম জানো? এই দেখো, এইটাতে করে পাঁপড় ভেজেছিলাম, কি সুন্দর হয়েছিল। তো আজকে আর এটাতে ভাজলাম না, ভাবলাম যে এটাতে ভেজে নিয়ে আজকে ভাজতে গিয়ে মনে হচ্ছে ওটা ভাজলেই ভালো হতো। আগের পাঁপড়গুলো খুব সুন্দর ছিল, মশলা পাঁপড় ছিল। এটা না খেলে বোঝা যাচ্ছে না কেমন হবে। বর্ষাকালে পাঁপড়ের মজা হচ্ছে কি বলতো, রোদ পায় না, কেমন যেন একটু তেল ছিটে ভাব হয়ে থাকে। তো দেখো, দেখতে দেখতে এখন বাজে হচ্ছে 4:30। তো 4:30টার সময় আবার তোমাদের সামনে আসলাম, কারণ আমি রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি হাজরাপুর, অর্পণ আমাকে দিয়ে আসতে আছে, হচ্ছে তো বৃষ্টি। যাই ছেলে তাই কি স্টেশনে চলে এসেছি, মিষ্টিও নিতে পেরেছি। হ্যাঁ
বগুলা থেকে উঠবে, বগুলা থেকে। আরে টিকিট কাটিনি, আজকে আমাকে টিটি ধরবেই ধরবে, সময় পেলাম না গো। এই যা লেডিস না, ও মা এখানে উঠে পড়ছি। হ্যাঁ 12 বগি এটা। ধরতে পারে একা একা কোথাও যাওয়া মানে পুরো বোবার মতো যেতে হয়। তবে হ্যাঁ, আমার কিন্তু আবার খারাপ লাগে না একা একা কোথাও যেতে। তো দেখো না, দেখতে দেখতে প্রায় আমি কিন্তু আরংঘাটার কাছাকাছিও চলে আসলাম। যাচ্ছি তো হাজরাপুর, তোমরা তো জেনেই গেছো। দেখো মুখে কত হাসি। একটু পরে নেমে পড়বো। আমি তো গেটের কাছে এসে দাঁড়িয়েও পড়েছি, কারণ সামনেই হচ্ছে আরংঘাটা। দেখো আরংঘাটে নেমে পড়লাম। আজকে টিটি ওঠেনি। অর্পণ আমাকে ফোন করে একভাবে খেপিয়ে যাচ্ছে, এই টিটি উঠলো, টিটি উঠলো। দেখো দেখো ওঠার সময় বলছে এই ওই গেট দিয়ে টিটি উঠলো। বলছে দাঁড়াও, আমি মনে করে দেওয়ার জন্য আছি, তোমার ভয় পাওয়ানোর জন্য। এই প্রথম মনে হয় এরকম হলো, টিকিট ছাড়া উঠলাম। আর দেখো এখানে এসে দেখছি বৃষ্টিটা একটু ছেড়েছে। বাবা ফোন করেছিল কিছুক্ষণ আগে যে বৃষ্টি কমে গেছে। এখন নিজের বাড়িতে ঝড় জল বৃষ্টি, ওটা তো নিজের বাড়ি, বাড়ি তো ফিরতেই হবে, এরকম আর কি। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বাবা কন্টিনিউ ফোন করে, কিরে বেরিয়েছিস, ট্রেন পেলি, নামলি, কত দূর আসলি, অটো পেলি, এইরকম আর কি। 5 মিনিট পর 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 এরকম ফোন করতে থাকে। এখন দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। এখানটা এরকম আস্তে আস্তে গন্ধ কেন? না না, ব্লিচিং এর গন্ধ তো এই সাইডে। ও যে আমি লেট করে ফেলেছি। ওই দেখো কুকুরগুলো ঘুমিয়ে পড়েছে। ঘেমে রয়েছে বৌদি, মশার জন্য দিয়েছে এটা। এ শোনা, খেতে খেতে ঘুমিয়েছে না? ওই দেখো মাথা ঘেমে অবস্থা দেখো। মশা না, এবার এটা খুলে দিয়ে মশারি দিয়ে দেব। দুষ্টু বলি মাথা ঘাড় কাট করবে কি? এদা স্কুল থেকে এসে আমি নিতে গিয়েছে। হ্যাঁ এদা লক হয়ে মাথা ঘামাচ্ছে। আমার চাই শোনা একটু আয়। এদা এরকম ওর বাবা বলছে যা ঠানুক আছে, কতবার কত ইয়ে করে তারপরে এলো অনেকবার রাগ করে। আবার কালকে কি করেছে বলো, শুয়েছিল কেমন করে ওইদিকে মুখ করে, সে ওর মা বলছে ঘুমিয়ে পড়েছে, 4 হাত পা দিয়ে ওইদিকে মুখ করে চুপ করে শুয়ে আছে, মনে হচ্ছে ঘুমিয়ে এলো না, তো এলোই না কিছুতে, রাগ করে। দেখো এখন আমরা টিভির সামনে বসে আছি। এখন না মানে সেই যে যখন এসেছি সেই থেকে এখানেই বসে আছি। এটা তো অনেকক্ষণ হয়ে গেল। বাবা ছিল, মা ছিল, সবাই একসাথে গল্প টল্প করে বাবা গেল বাজারে, মা উঠলো সন্ধ্যা দিতে, আর বৌদি আর আমি এখানে আছি। কুকুরটা ঘুমাচ্ছে বলে এখান থেকে আর নড়ছে না। ও আগে উঠবে, তারপরে নড়াচড়ার গল্প। আর শুনু গেছে পড়তে, তো সেই জন্য আর এদিক সেদিক আর কি করবো, ওরা থাকলে একটু ভালো লাগে। এরকম মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেল, আর এখন একটু ভাত খাচ্ছি। আমার ভাত খেতে ইচ্ছা করলো, কারণ সেই যে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, দুপুর বলতে 1টা নাগাদ ভাত খেয়েছিলাম। আজ বাড়ি এসে যেন মনে হচ্ছে শান্তি করে কটা ভাত খাচ্ছি। খিদে পেয়েছিল, তারপরে অনেকক্ষণ আগেই বৌদি আর মা বললো যে ভাত খেয়ে নাও। তো আমি বললাম যে না, মায়ের সন্ধ্যাটা দেয়া হোক তারপরে খাবো। মায়ের সন্ধ্যাটা দেয়া হলো, তারপরে খেতে বসলাম। আর ওই যে আমি চিকেন ভালোবাসি, চিকেন রান্না করে রেখেছে বৌদি, তো সেটাই আর কি বলছি যে কত শান্তি করে যেন ভাত খাচ্ছি। না আমি যে শান্তি করে খেতে পারি না তা না, কিন্তু এই খাওয়ার সময়ও তো মাথার মধ্যে কত কিছু ঘোরাফেরা করে বলো। যতই আমি নিজের মতো রান্না করি, ভালো মন্দ খাই, তাও রাই কই কই রাই, কোলে আসতে হবে। তুমি চিনতে পারছো না আমাকে? চিনতে পারছো না? কতদিন আছো নি? বলে বাবালে, ধরো একটু
একটুখানি ধরো, একটুখানি এসো। ও তো হ্যাঁ, এই তো ওরে বাবা নাচি 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 কি করে নাচি 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 নাচি। আমার সোনা মা, আমার সোনা মা, আমার পাগলু কই দেখি সোনা। আদো খাচ্ছ? আদো খাচ্ছ? আদো খাওয়া হচ্ছে? হ্যাঁ, খেয়ে নেবো। কতদিন খাওনি আদো? দেখো কেমন করে আছে। আদো খাচ্ছ? আদো 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 করে খেয়ে নেবো, রাইকে খেয়ে নেবো। দেখো চুপ করে আছে, দুধ তুলি। আদর খাচ্ছে সত্যি সত্যি। আমি তো দুধ বলি তো, পাকা বুড়ি হচ্ছে, পাকা বুড়ি খুব বোঝে। সোনা, সোনা মা, কতদিন পর না সোনা। কই আমার তো হামি দিয়ে দাও, এবার আমার তো হামি দিয়ে। বলে বাবা ঘাম। একটু গাল ধুয়ে আদো করে দাও, একটু গাল ধুয়ে এলম করে আদো করে দাও। তুমি কি সুন্দর আদো করে দাও, একটু আদো করে দাও মামা। ওরাই দাদা একটু আদো করে দাও, একটু দীপা কাকার আদো করে দাও, এলম করে আদো করে দাও। দাও একটু দাও। দাও একটু আদর করে দাও। হামি হামি দাও দাও। এতক্ষণ হাসতে কোথায় গেল? দাও আমি দাও। দুধ বলি, দুধ বলি, দুধ বলি, পাগলে বলি, পাগলে বলি, পাগলে বলি, পাগলে। না দাও। ওরে বাবা রে। হাম্পি হাম্পি এদিকে একটু ঢুকে গেছে মুখে। পান খাওয়ার মতো করেছে আমার মুখটা। পান খাওয়া বলি, তুমি পান খাওয়া বলি হচ্ছ। এতে ধরে ধরে করবো না। মিট মিট করে হাসছে দুষ্টু। তাতে কি করবো আমি, কোথায় কামলাবো? এখন করে কামড়ে করে কামড়ে দেবো। কে রে হাসছে? কে রে? কে হাসছে রে? কে হাসছে রে? আমাদের রাইমুড়ি, পিক পিক করলো। আমাদের রাইমুড়ি, তুমি কার কোলে উঠেছো? হ্যাঁ, কার কোলে উঠেছো? আদর খেতে হবে, অনেক আদর। চলো দিদি নেই, এখন তোমায় তো আদর করে নি, তারপরে তো আদর ভাগ হয়ে যাবে। হ্যাঁ দিদি আসবে, দিদি। চিনছো আমাকে? আমি কে? বলি বাবা সোনা মা, চলো বাজারে বাইরে যাই, বাইরে। ফটো তুলে দাও বাবা। মশা জানো আমার টাক। কি মশা ও সাপ মশা এদিকে ওরে বাবা মাম্মাম, ওটা মুখে দেয় না শোনা। এই দেখো এই দেখো এই দেখো। আহ 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 দিদির দেশা না, তুমি একটু হাওয়া খাও, হাওয়া খাও। নিত্য বলো ওই রকম না, ওই রকম না। মশাই কামড়েছে। ওই নেবে দেখো নাও। কে গো? ও হ্যাঁ 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 নিয়েছে দিবাতে একটা। ওই দেখো শুনু নেই তো, শুনুর খেলনা নেবে। ওর আর অন্য কোনো দিকে লক্ষ্য নেই, শুনুর খেলনা নেবে। না মাম্মা, ওটা নুন না। একটু দোলো দোলো কর, একটু দোলো 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 দোলো। কোলে নিলে দেখিস শুনে। দেখছো দেখো কেমন করে। নেই 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 নেই